এই ভিডিওতে এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা এখনের জন্য খুব ইম্পর্টেন্ট। এআই স্লম ভয়ানক একটা অবস্থা হয়ে গেছে। অলরেডি আমি একটা ভিডিও বানাইছি এটা নিয়ে। এখন যে সিচুয়েশনটা হচ্ছে, সোরা টু আসার পরে, সোরা টু একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ বানায় ফেলছে। So, সেটা এখন iOS এর জন্য, শুধু অ্যাপলের জন্য রিলিজ করছে, এখন অ্যান্ড্রয়েডে রিলিজ হয় নাই। তো iOS এ সেটা এখন ইনভাইটেশন বেস, মানে আমার একটা রেফারেল লিংক লাগবে, সেই লিঙ্ক দিয়ে কেউ জয়েন করতে পারবে। কিন্তু এর মধ্যেই সেটা এখন 1 নম্বরে চলে গেছে অ্যাপ স্টোরে, মানুষ সমানে ডাউনলোড করতেছে। And ব্যাপারটা কি, সেই চ্যাট জিপিটি আসছে 2022-এর লাস্টের দিকে, 3 বছর হয়ে গেছে। 3 বছরে অনেকে হয়তো এআই নাম টাম শুনছে, বাট খুব বেশি ইউজ করে নাই, বা কখনো তেমন এআই ভিডিও দেখেনি। ইউটিউবে একটা দুটা দেখছে, সবসময় বুঝে নেয়। এখন সোরাটুতে দেখতেছে সমান এআই ভিডিও। একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে একটু আগে, তো সেখানে বলতেছে যে তার এক পরিচিত, তার এক আত্মীয় আছে, সে বলছে, আরে আমি তো আজকে এআই এর ভিডিও দেখলাম, এতদিন তুমি দেখলাম এআই নিয়ে ভিডিও বানাও, এখন আমি এআই এর ভিডিও। মানে সে সেদিনই ফার্স্ট দেখলো। কিন্তু সেদিনই না, তার আগেই হচ্ছে ইউটিউবে অলরেডি, মানে ইউটিউব অ্যালগোরিদমের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই এআই ভিডিও দিতে দিতে। মানে অ্যালগোরিদম তো সবসময় হচ্ছে যেটা মানুষ বেশি দেখতেছে সেটা প্রমোট করবে। তো দেখা যায় এই এআই স্লপ এত বেশি হয়ে গেছে, জিনিসটা খুব ভয়ানক অবস্থা হয়ে গেছে। তো ভিডিওর কন্টেন্ট দেখা যাচ্ছে যে ফাইট এগেনস্ট এআই স্লপ, সিচুয়েশনটা এখন সিরিয়াস। তো আমি যদি প্রথমেই বলি যে এই ভিডিওটা কেউ দেখলে, ফার্স্টে রিকোয়েস্ট করবো তার যদি অলরেডি সোরা টু ইনস্টল করা থাকে এটা আনইনস্টল করে দিতে। এটা একটা টোটালি টাইম টাইম ওয়েস্টের একটা জিনিস। এত কন্টেন্ট আছে দুনিয়ায় রিয়েল, সেখানে এত বই আছে, এত আর্টিকেল আছে, এত কিছু আছে, রিটেন ফর্মে ডকুমেন্টারি আছে এত। সেসব বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, সেটা হচ্ছে একটা কথা। সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বানানো ভিডিও দেখতেছিলাম মানুষের, তাও হিউম্যান ক্রিয়েটিভিটি ছিল, সেটাও না। সেখানে সত্যি ঘটনাও দেখতেছি না, বানানো জিনিসই দেখতেছি, সেটাও এখন বাদ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এআই দিয়ে বানানো ভিডিও দেখবো, যে মানুষ জাস্ট একটা লাইন লিখবে, সেটা দিয়ে এআই একটা ভিডিও বানাই দিবে। দেখা যাবে যে হ্যাঁ, স্যাম অল্টম্যান এখানে যে এনভিডিয়ার স্টোরেজে চুরি করতেছে, বা কোনো একটা সেলিব্রিটি যায় রাস্তায় ভিক্ষা করতেছে, বা কোনো দুই দেশের প্রধানমন্ত্রী একজনের সাথে ঘুষাঘুষি করতেছে। এগুলো এখন আমাদের দেখা লাগবে, লাইক এটা স্ক্রল করে করে মানুষ দেখতে থাকবে, আর মজা লাগে, তো মজা লাগে তো। ভয়ানক একটা অবস্থা। তো এটার জন্য ফার্স্ট কথা হচ্ছে সোরাটো আনইনস্টল করা। সোরাটো আমি ইনস্টলই করি না, ইনস্টল করবো না। দেখছি যে সোরাটোতে আসলে কি হয়, টিকটকের মতোই জাস্ট, কিন্তু সবগুলো কন্টেন্ট বানানো। তো এই ভিডিওটা, যে দুইটা ভিডিও দেখে বানানো অলরেডি, আমি হচ্ছে একটা ভিডিও দেখলাম। এই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে, সেটা কিন্তু এই যে 3 মাস, 3 মাস আগে, এখন 996,000 ভিউ হয়ে গেছে। তো দিস চ্যানেল ইজ এআই। এরপরে এটা একটা স্মল স্মল ক্রিয়েটরই, সে তার ভিডিওটা ভালোই ভাইরাল হয়েছে। তো এটা দেখে অনেকেই মনে হয়েছে, ওয়াও, আমি জানতামই না যে এই চ্যানেলটা এআই। এরকম অনেক চ্যানেল, সেটা এআই এআই হওয়ার কেন হচ্ছে সেগুলো কারণ মানুষ দেখছেই না যে চ্যানেলের পিছনে আসলে কে আছে। যেমন একটা চ্যানেল চালাচ্ছে, তার নাম কি, ব্যাপার ম্যাটার করে না। এআই দিয়ে তো ভিডিও অনেক বানানো যাবে। মানে আমি এখন নিজে জেনারেট করার জন্য যতটুকু টাইম, মানে নিজে একটা ভিডিও বানানোর জন্য যতটুকু টাইম লাগবে, এআই জেনারেট করতে অনেক ইজি। তাছাড়া এআই স্লপ নিয়ে ভিডিও বানালো আমার অন্যতম প্রিয় সায়েন্সের চ্যানেলটা, ইয়ান আর্টসেল। তো এই ভিডিওটা একটা খুব দরকারি ছিল। এই ভিডিওটা অলরেডি 5.5 মিলিয়ন ভিউ হয়ে গেছে একদিনে। তো আরো ভিউ হবে জিনিসটার, কজ এআই স্লপে কি হচ্ছে ব্যাপারটা, যে সেটা দিয়ে তো চিপ একটা কন্টেন্ট প্রডিউস হচ্ছে, যে কন্টেন্টটার আসলে কোনো রিয়েল লাইফ ভ্যালু নাই। এন্ড সেটা হচ্ছে অনেক হ্যালুসিনেশনের কথাবার্তা থেকে যাচ্ছে। হ্যালুসিনেশন তো করেই, এআই রেফারেন্স নিয়েও করে। এই সেই দিনও একটা পেপার খুঁজতেছে একটা টপিকে, তো কয়েকটা রেফারেন্স দিল, সার্চ দিলাম, গুগলে যায় দেখি যে ওরকম কোনো লিঙ্ক নাই। ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট খুঁজতেছিলাম, তো সেখানে একজনের লিঙ্ক দিয়ে দিল যে এটা হচ্ছে এই প্রফেসরের ওয়েবসাইট। গেলাম, প্রফেসরের ওয়েবসাইট নাই। তো সে যে কপি করে দিয়ে দেয়, মানে চ্যাট জিপিটি যে রেসপন্সটা দিল সেটা তো দেখা লাগবে। তো তখন এআই সব কি করতেছে, যে সমানে বানাইতেছে, কোনো এডিট নাই, কিছু নাই, জাস্ট আপলোড করে দিলেই হইতেছে। তার নিজের এখান থেকে কোনো মানে কোনো ইফোর্ট দেওয়ার কিছুই নাই। এন্ড সেটা দিয়ে সে টাকা ইনকাম করে ফেলতেছে, যেটা ইউটিউব অলরেডি তো মনিটাইজেশন অফ করার জন্য ই করছে, যে লাইক একদম এআই জেনারেট কন্টেন্ট মনিটাইজেশন অফ নিয়ে কাজ করতেছে অলরেডি। বাট ইউটিউব কিন্তু এখন এআই কে ব্যান করতেছে না। কারণ ইউটিউব কি চাবে, যে মানুষ যত বেশি আসুক, ইউটিউবে আসুক, যত বেশি এঙ্গেজ হোক, বা যে কোনো সোশ্যাল মিডিয়া, তার উদ্দেশ্যই থাকবে যে তার প্রফিট বাড়ানো। তো সে প্রফিট বাড়ানোর জন্য কি করবে, যত বেশি এআই কন্টেন্ট আনা যাবে। কারণ আমি যদি দেখি জিনিসটা এরকম, যে এআই কন্টেন্ট যত আসবে, কন্টেন্টের নাম্বার অনেক 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 বেড়ে যাবে। আচ্ছা, কন্টেন্টের নাম্বার যদি বেড়ে যায়, তো নাম্বার বাড়লে টাইমও বেড়ে যাবে। টাইমও বাড়বে, যত টাইম বাড়বে তত রেভিনিউ। অ্যাড দেখায় দেখায় যে রেভিনিউটা আসে, সেটা একটা ব্যাপার।
মানে এখন অ্যাডও অনেক এআই জেনারেটেড অ্যাড আসে, একদম বিরক্ত হয়ে গেছিলাম মানে এআই জেনারেটেড অ্যাড দেখতে দেখতে। তো এই ক্ষেত্রে ফাইট এগেনস্ট এআই স্লপ আমি সেটা এখন বুঝাইলাম যে কেন আসলে এআই স্লপের এগেনস্টে আমাদের আসলেই স্টেপস নেওয়া দরকার। তো সেই ক্ষেত্রে যে ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য করণীয়, এক নাম্বার সেটা হচ্ছে এই যে ভিডিওটা দেখে জিনিসটা জানলেন সেটা আপনার যারা পরিচিত আছে, রিলেটিভ আছে, ভাই বোন আছে, ফ্রেন্ড আছে, আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, তাদেরকে জানান। বিশেষ করে যাদের বয়স 50-এর উপরে, তারা কিন্তু এই এআই স্লপের জিনিসটা বুঝতে অনেক সময় লাগে। বিশেষ করে মানে তাদের ভালোই সময় লেগে যাচ্ছে, এটা কি একটা এআই জেনারেটেড কন্টেন্ট? স্বাভাবিক, কারণ এরকম কিছু তো চিন্তা করে না যে এরকম কিছু বানানো সম্ভব। তাদেরকে বোঝান যে এটা এআই জেনারেটেড কন্টেন্ট, এবং দেখিয়ে দেন যে সোশ্যাল মিডিয়ায় কোথায় যে নট ইন্টারেস্টেড দিতে হয়। যে হ্যাঁ, এখানে একটা ক্লিক করে নট ইন্টারেস্টেড দিয়ে দিতে হবে, ডু নট রেকমেন্ড দিস চলেন, নট ইন্টারেস্টেড। এভাবে করে করে যাতে এআই স্লপ যাতে না আসে ফিরে, এটার ব্যবস্থাটা করতে হবে পার্সোনাল স্পেস থেকে। তো আর যদি কারো সোরা টু থাকে, আনইনস্টল করে দেন, এবং সোরা টু কখনোই কাউকে ইনস্টল করতেই বলবেন না। এটা একটা টোটালি মানে ব্রেইন রট। মানে এমনিতেই সোশ্যাল মিডিয়াগুলো ব্রেইন রট বানানোর জন্য, এক নাম্বার টিকটক বা ইনস্টা একদম ব্রেইন রট বানায় শেষ করে ফেলতেছে। এটা ব্রেইন রট প্রো ম্যাক্স, মানে এটা আসলে অন্য লেভেলে। ব্রেইন রট প্রো ম্যাক্স বলবে এই অ্যাপটা। যে এমনিতেই টিকটক দিয়ে স্ক্রল ডুম স্ক্রল করে বা সমানে সারাদিন স্ক্রল করে কিচ্ছু হইতেছে না, ইনস্টাগ্রামে রিল দেখে আসলে কিচ্ছু হইতেছে না, হইতেছে সময় নষ্ট হইতেছে অ্যান্ড অ্যাটেনশন স্প্যান করতেছে, আর কিছু হইতেছে না। অ্যান্ড এই সোরা টু আসলে সেটা সবচেয়ে বাজে রকম হবে। দেখা যায় যে কোনো একটা 10 মিনিটের ভিডিও দেখার এখন মানুষের আর কি বলবো এটাকে, এটা ধৈর্যই নাই যে আচ্ছা 2 মিনিটে শেষ হবে, তো হ্যাঁ একটা শর্টস ভিডিও 2 মিনিট দেখা লাগবে। একটা 3-4 ঘন্টা লং ফর্ম কন্টেন্ট ইম্পসিবল দেখা অনেকের জন্য হয়ে গেছে। কিন্তু এটা একটা নর্মাল ব্যাপার ছিল আগে, কিন্তু এখন একটা ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে। বই পড়ার ধৈর্য অনেকের নাই হয়ে গেছে একদম। তো এই জিনিসগুলো সবকিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য, এন্ড এই এআই স্লপ এসে জিনিসটা আরো অনেক 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 ভয়ানক অবস্থা করে ফেলবে। তো আপনার ফার্স্ট যেটা স্টেপ বললাম সেটা হচ্ছে সতর্কতাটা মানুষের মধ্যে ছড়াই দেওয়া। সেকেন্ড যেটা স্টেপ, কয়েকবার বলে ফেলছি আবারও, সোরা টু অ্যাপটা আনইনস্টল করে দেবে, এবং যদি ইনস্টল করা থাকে কখনো কাউকে লিঙ্ক দিবেন না, আর আপনি ইনস্টল করে দিবেন। আর হচ্ছে যে নিজে কখনো এআই স্লপের কন্টেন্ট জেনারেট করা যাবে না। নিজে ইফোর্ট দিয়ে নিজে যা জানি সেই জিনিসটা অন্যকে জানানোর জন্য কন্টেন্ট বানানো যাবে, যার যে বিষয়ে এক্সপার্টিস আছে সেটা নিয়ে। যেরকম আপু অনেক ভালো মেকআপ নিয়ে জানে, মেকআপ নিয়ে ভিডিও বানায়, আমি কিচ্ছু জানি না। এখন আমি মেকআপ নিয়ে ভিডিও বানানো তো হবে না, কিন্তু এআই দিয়ে কিন্তু আমি ওটা পারবো। আমি যদি এখনই যে চ্যাট জিপিটি বলি আমি এখন মেকআপ নিয়ে একটা ভিডিও বানাবো, সেটা দিতে হবে। একটা বই কিনলাম চ্যাট জিপিটির ইউজ নিয়ে, তো বুঝলাম যে সেই বইটাও অনেকটুকু চ্যাট জিপিটি ইউজ করে লেখা, and বইটা জাস্ট কোয়ালিটি জাজ করার জন্যই কিনছিলাম। তো দেখলাম বইয়ে এরকম বলতেছে একটা জিনিস, যে হ্যাঁ আপনি ইউটিউবে আপনি কিভাবে কোর্স বিক্রি করতে পারবেন, সেটার জন্য কি বিষয়ে কোর্স বানাবেন সেটাও আপনি এআই এর কাছ থেকে জানবেন, তারপরে কি বানাবেন সব এআই এর কাছ থেকে জানবেন। নিজের কি হলো ভাই, তাহলে তো এআই দিয়ে শিখতে পারি, এভাবে আসলে কিছু শেখা হবে না। তো পুরো ব্যাপারটা হচ্ছে এআইটাকে একটা টুল হিসেবে ইউজ করা একটা জিনিস, আর এখন হচ্ছে যে একটা ওপেন এআই টোটালি আপনাকেই একটা পণ্য হিসেবে ইউজ করবেন যদি সোরা টু আপনি ইউজ করেন। তো আমি যেটা বললাম একদম শেষে আরেকবার বলে দিই, সেটা হচ্ছে সতর্ক করা, আর হচ্ছে আনইনস্টল করা এআই সোয়াপ রিলেটেড জিনিসপত্র। এবং ইউটিউবে যখনই আসবে তখনই সেটা হচ্ছে নট ইন্টারেস্টেড দিয়ে দিবেন, বা যে কোনো সোশ্যাল মিডিয়া সেটা নট ইন্টারেস্টেড, ডু নট রেকমেন্ড দিস চ্যানেল এটা দিয়ে দিবেন। তাহলে আর কখনো আসবে না। আর 3 নাম্বারটা হচ্ছে যে নিজে কখনো এই খুব বাজে জিনিসটার মধ্যে জড়াবেন না, যে এটা হচ্ছে টোটাল ইউটিউব স্পেসটাকে নষ্ট করে দিচ্ছে, যেটা আসলে খুব জঘন্য একটা ব্যাপার। কারণ ইউটিউব হচ্ছে সবচেয়ে বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা যখন দেখছি যে সেইখানে এআই কন্টেন্ট তো আসছে, জিনিসটা আসলে খুব ডিসঅ্যাপয়েন্টিং। আর ফোর্থ যেটা, সেটা হচ্ছে যে যারা প্যারেন্টস আছেন, জাস্ট বাচ্চাদের এভাবে শর্টস ভিডিও ছেড়ে দেবেন না, সমানে এআই কন্টেন্ট আসবে, অনেক ভয়ানক জিনিসপত্র আছে। ইউটিউবে আছে এলসা গেট মানে একটা জিনিস ছিল, এখন এলসা গেট ভার্সন 2 এসে পড়ছে, খুব ভয়ানক একটা জিনিস। কারো জানা না থাকলে সার্চ দিবেন এলসা গেট ভার্সন 2 নিয়ে অলরেডি ভিডিও হয়েছে। তো বাচ্চাদের জন্য আসলে আরো বেশি এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এসব এআই স্লপের মধ্যে না পড়া। লিটারেলি ব্রেইনের মেন্টাল অ্যাবিলিটি গ্রো করার টাইমে এসব দেখলে লিটারেলি একটা লং টার্মে ইফেক্ট করে যাবে, লং টার্মে নেগেটিভ ইফেক্ট করে যাবে। সো এআই ইজ গোয়িং আউট অফ দ্য হ্যান্ড। ট্রিস্টান হ্যারিস খুব পছন্দের একজন মানুষ, যে হচ্ছে সোশ্যাল মিডিয়ার এগেনস্টে অনেক কথাবার্তা বলছে, সোশ্যাল ডিলেমাতে ওনারা কথা আছে। তো উনি যখন এআই নিয়ে একটা ভিডিও করছে, তো তখন বলছে যে আসলে যখন মানুষের কাছে ছেড়ে দেওয়া হইতেছে এই ফ্রি মডেলগুলা, এটা আসলে আউট অফ দ্য হ্যান্ড চলে যাবে। আমার মনে হয় সোরা টুর মাধ্যমে অলরেডি চলে গেছে, আমরা সে একটা টিপিং পয়েন্ট রিচ করে গেছি, যেটার পরে আসলে একটা ডিজাস্টার আমরা দেখতে পারবো সামনে। তো সেই ডিজাস্টার থেকে বেঁচে থাকার জন্য এই ভিডিওটা। আর হচ্ছে যে যারা আসলেই নীতি নির্ধারক পর্যায়ে আছে, তাদের আসলেই এখন
স্টেপস নেওয়া দরকার, কিন্তু সেই জায়গায় রিচ করা পসিবল না। তো আমার সাইড থেকে যতটুকু রিচ করা পসিবল আমি এই ভিডিওটা দিয়ে বললাম যে কিভাবে আপনার সতর্ক থাকা উচিত। আদারওয়াইজ ইট উইল রিয়েলি রিয়েলি মানে এটা সত্যি সত্যি এমন একটা কজ হয়ে যাবে আপনার লাইফে বড় রকম একটা ক্ষতির জন্য। কজ অ্যাটেনশন চলে গেলে বা আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে গেলে এটা আসলে বড়সড় একটা সমস্যা, যেটা সরাসরি সরাসরি আমরা বুঝতে পারি না যে কিভাবে অ্যাটেনশন স্প্যান কমে যেতেছে। অ্যাটেনশন স্প্যান কমে গেছে নাকি সেটা একটা চেক করতে পারেন। সেটা হচ্ছে জাস্ট আপনি একটা বই নেবেন, বই নিয়ে না থেমে একটা না 10টা পেজ পড়বেন ইংলিশ, অ্যান্ড একটু কঠিন কোন একটা টপিকের বই নেবেন, দেখেন করতে পারেন নাকি। খুব সম্ভবত পারবেন না যদি অ্যাটেনশন স্প্যান আপনার অনেক কমে যায়। যদি করতে পারেন ভালো, বা একটা ইউটিউব ভিডিও নেবেন, সেটা 1x স্পিডে ইউটিউব ভিডিও, 1.5 ঘন্টার একটা টানা ইউটিউব ভিডিও একটানা দেখবেন, খুব সম্ভবত আপনি পারবেন না। যদি না পারেন তার মানে আসলে সমস্যা আছে, আপনার আসলে কাজ করা দরকার অ্যাটেনশন স্প্যান নিয়ে। তো এটাই, এই যে আমি ওয়ার্নিং গুলো দিলাম সেটা আমি বলবো ফলো করতে। তো লাস্টের ওয়ার্নিংটা বেশি ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, কারণ আপনি নিজে মা বাবা হয়ে আপনার বাচ্চার ক্ষতি করে ফেলতেছেন জাস্ট এআই কন্টেন্ট দেওয়ার মাধ্যমে, বা তাকে সোশ্যাল মিডিয়া শর্টস ভিডিও ছেড়ে দেওয়ার মাধ্যমে জাস্ট এনর্মাস লেভেলের ক্ষতি করতেছেন আপনার বাচ্চার। আদিওস।